একটা গাছেরও কোনো এই পাশ থেকে আপনারা জানেন যে কয়েকদিন আগে এই বৃষ্টির কারণে এই এলাকায় প্রায় বুক পানি পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। জরুরি প্রয়োজনে এই বন বিভাগের ভিতর দিয়ে একটা রাস্তা ড্রেন তৈরি করা হয়েছে। তো এখানে বন কর্মকর্তাও আছে। জনগণের সমস্যা সমাধানের জন্য অতি দ্রুত ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এখন এটা পার্মানেন্ট সলিউশনের জন্য যাতে এই পাবলিক জলাবদ্ধতা মুক্তভাবে থাকতে পারে, এই বনের পরিবেশ সুন্দর থাকে, এর জন্য আমরা যে বন বিভাগের যে কর্মকর্তা আছে ঊর্ধ্বতন কর্মকর্তা তার সাথে আমরা দেখা করে কথা বলবো। এখানে আমাদের এমপি সাহেবের আসার কথা ছিলেন। আপনারা জানেন যে এসপি সাহেব আজকে আসবেন আমাদের আশুলিয়া থানা এই অঞ্চলে গাড়ি হস্তান্তর করার জন্য। সেখানে আমাদের এমপি সাহেব উপস্থিত আছে এবং তার ভাই বিপ্লব ভাইও আসার কথা ছিল। উনিও সেখানে উপস্থিত থাকার কারণে আমরা আসছি, দেখে গেলাম, জনগণের সমস্যা শুনলাম। অফিসার আছে, বন বিভাগের কর্মকর্তা আছে, ওনার সাথেও কথা বললাম, সরজমিনে দেখলাম এইটা সুষ্ঠু সমাধান কিভাবে করা যায়। আমরা আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু সমাধানের চেষ্টা করব, যাতে বনের সৌন্দর্য রক্ষা থাকে, বজায় থাকে এবং জনগণের ভোগান্তিও যাতে লাঘব হয়। আসলে এই বনভূমি ওই অফিস এই এলাকার স্থানীয় জনগণেরই, তাদের এই বন প্রাকৃতিক পরিবেশ সব তাদের রক্ষা করা উচিত। কিন্তু এই এই ধরনের কোনো ড্রেন বা অন্য কোনো কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম করতে গেলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত কোনো কার্যক্রম করা আইন সিদ্ধ নয়। সুতরাং এটা এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে। এই 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 আপনার এই ধরনের কথা এটা ভিত্তিহীন, কারণ এটা অনুমতি আমরা কেউ দিতে পারি না। এটা আমাদের মতো ছোট স্টাফ কখনোই এই কথা দিতে পারে না। এটা আমাদের হৃদয়করণ হয় এগুলা। অনুমতিবিহীন একটা আপনার মতো করতে পারেন, আপনারা উপস্থিত থাকাকালীন এত বড় ট্রেন কিভাবে 70 ফিটের আপনারা সেইটা অনুমতি না দিয়ে থাকেন? সেইটা তারা তাদের এই ইয়ের প্রয়োজনে রাতের অন্ধকার করছে, আমি জানি না, আমার এটা আমি অবগত ছিলাম না। পরবর্তীতে যখন আমি অবগত হই এবং আমি আসি এখানে আইসা আমি এটা ভরাট করতে আসি, তখন বিভিন্ন প্রশ্নের বা এলাকার মানুষের ইয়ের সম্মুখীন হই। তারপর এটা আমরা ভরাট করার চেষ্টা করছি এবং করে ফেলবো। ধন্যবাদ। আমার নাম জাহাঙ্গীর, আমার বাসা এই পাশেই। কিছু কয়েকদিন আগে যে বৃষ্টিটা হইলো, বৃষ্টি হওয়ার কারণে আমার বাড়িটাদের অনেক সমস্যা হয়েছে, যার কারণে আমরা এটা রাতে করি নাই। উনি বলছে রাতের কথা, আমরা রাতে করি নাই। এলাকার যারা মানুষ আছে আমরা সবাই সম্মিলিত হয়ে আমরা এটা কাটছি। আর এটা যে এমনিতে এমনি হয় এটা আপনারা জানেন, ফরেস্টের ব্যাপারে এটা অনেক কিছু, একটা কিছু করবে গেলে ওনাদেরকে টাকা দিতে হয়, এটা সত্য কথা। আমরা কত টাকা লেনদেন করছে এটা বলা যাচ্ছে না, কিন্তু মনে করেন যে দায়িত্ব ছিল ওনার কাছে শুই না, ওনার কাছে যাই না, তারপর আমরা এই কাজটা করছি। টাকা অবশ্যই কিছু দিচ্ছি, ওটা না বলাটাই ভালো। হ্যাঁ, চালক সবার কাছ থেকে টাকাগুলো উঠানো হয়েছে, অনেক কষ্ট করে টাকাগুলো সবাই মিলায় ঐক্যবদ্ধভাবে টাকাগুলো সংগ্রহ করা হয়েছে। এখন তো অনেক মানুষ সমস্যার কারণে এমন অবস্থা, ঠিক আছে, ঘর বাড়ি তলে গেছিল। হ্যাঁ, মানুষের টাকা না দিয়া উপায় ছিল না, যার খাওয়ান ছিল না, অথচ সেও দেশে থেকে টাকা দাঁড় করে আনলো, হলেও টাকা দিতে বাধ্য হয়েছে এখানে, ঠিক আছে। আমরা নাম যে আসে সেই টাকা নেই, নতুন করে যে আসে সেই টাকা নেই। টাকা ছাড়া এখানে কেউ একটা ইটাও বন বিভাগের কোনো জায়গায় রাখতে পারে না। আমি নিজে ভুক্তভোগী, আমি বালু রাখছি, টাকা দিতে হয়েছে। তাদেরকে টাকা না দিলে তো ওখানে বালু রাখা যাবে না, কোনো একটা রটো রাখা যাবে না, কোনো একটা ইটাও রাখা যাবে না। একবার বালু রাখলেই 10,000 টাকা তাদেরকে দিতে হবে। মাধ্যমটা তারা সরাসরি যায়, লোক আছে এখানে, কিছু লোকজন আছে, এই লোকের মাধ্যমে তারা এই কাজগুলিকে করে। এখানে মাঝে মধ্যে বৃষ্টি হইলে মানে ঘরে থাকা যায় না, রাস্তাঘাট সমস্ত কিছু বন্ধ হয়ে যায় পানির কারণে। যার কারণে এখানে বাচ্চা আছে, অনেকের বৃদ্ধ মানুষ আছে, গর্ভবতী মহিলা থাকে, রাস্তা পর্যন্ত পানিতে গলা পানি হয়ে যায়। তখন তো গর্ভবতী মহিলা একটা হসপিটাল নেব, এই সুযোগ সুবিধাও থাকে না। তাহলে মানুষের তো সুযোগ সুবিধা লাগে। ফরেস্টরা, বন বিভাগ, ওনারা টাকা দিলেই কাজ করে, না দিলেই বন্ধ করে দেয়।